নমস্কার, স্বাগতম আলিপুর চিড়িয়াখানায়। কলকাতার প্রাণীকুলের অন্যতম আকর্ষণ। 1876 সালে স্থাপিত এই ঐতিহাসিক চিড়িয়াখানা শুধুমাত্র ভারতের প্রাচীনতম নয়, বরং এটি বন্যপ্রাণী প্রেমীদের এবং পরিবারদের জন্য এক দুর্দান্ত গন্তব্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব এই চিড়িয়াখানার বিস্ময়কর জগতে। চলুন তবে শুরু করা যাক। কলকাতার হৃদয়ে অবস্থিত আলিপুর চিড়িয়াখানা 46.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে রয়েছে 100টিরও বেশি প্রজাতির, 1000টিরও বেশি প্রাণী। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা বিগত দশকগুলিতে বহু বিপন্ন প্রজাতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের প্রথম গন্তব্য বড় বিড়ালের আবাসস্থল, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মহৎ প্রাণী রয়েছে। এটি শুধুমাত্র ভারতের জাতীয় প্রাণী নয়, শক্তি ও সৌন্দর্যের প্রতীকও বটে। এছাড়াও এখানে রয়েছে আফ্রিকান সিংহ এবং চিতাবাঘ। প্রতিটি প্রাণীরই নিজস্ব বৈশিষ্ট্য এবং ইতিহাস রয়েছে। এবার আমরা চলমান পাখিদের স্বর্গে, যা পাখিপ্রেমীদের জন্য একটি পরম পছন্দের স্থান। এখানে আপনি দেখতে পাবেন বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির পাখি, যেখানে ভারতের জাতীয় পাখি ময়ূর, রঙিন তোতা এবং সুন্দর ফ্লেমিঙ্গো। এই অ্যাভিয়ারি আমাদের পৃথিবীর পাখিদের অবিশ্বাস্য বৈচিত্র্যের কথা মনে করিয়ে দেয়। এবার আমরা চলছি সরীসৃপদের বাড়িতে, যেখানে আপনি দেখতে পাবেন প্রাচীনতম এবং স্থায়ী প্রাণীদের। পাইথন থেকে শুরু করে বিশাল কুমির, এই অংশটি আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং টিকে থাকা প্রাণীদের এক ঝলক দেখায়। এবার আমরা চলুন চিড়িয়াখানায় কিছু প্রিয় বাসিন্দাদের সঙ্গে দেখা করব। তৃণভোজী প্রাণী, ভারতীয় হাতি, যা জ্ঞান এবং শক্তির প্রতীক, এখানে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেড়ায়। এছাড়াও এখানে রয়েছে লম্বা জিরাফ এবং মজাদার জেব্রা, যারা প্রাণীকুলের শান্তিপূর্ণ দিকের এক ঝলক উপস্থাপন করে। আলিপুর চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হল হুমবোল্ট পেঙ্গুইন এনক্লোজার। দক্ষিণ আমেরিকার এই মজাদার পাখিগুলি তাদের খেলাধুলার এবং অন্যান্য চেতনার জন্য বিশেষভাবে প্রিয়। চলুন আপনাদের এবার কিছু ভাল্লুকের আবাসস্থল দেখাই। আপনারা যেই ভাল্লুকটি এখন দেখতে পাচ্ছেন, এটা হলো খুবই শান্ত প্রকৃতির একটা ভাল্লুক, যা আপনাদের সাথে খুবই সহজেই মিশে যেতে পারবে। কিন্তু এরপরে এই যে ভাল্লুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই এগ্রেসিভ টাইপ, যেটা আপনাকে কিন্তু আক্রমণ করতেও পারে। তাই চিড়িয়াখানায় এলে এই দুটো ভাল্লুককে এক ভেবে ভুল করবেন না। চিড়িয়াখানায় একটা নতুন আপডেট হলো, হ্যাঁ, এই যে গাড়িগুলো দেখছেন, আপনারা যদি এই গাড়িগুলো এখানে ভাড়া করে নেন, তাহলে আপনাদের আর পায়ে হাঁটতে হবে না। এই গাড়ি দিয়ে আপনারা পুরো চিড়িয়াখানার ভেতরটা ঘুরে নিতে পারবেন। কিন্তু আলিপুর চিড়িয়াখানা শুধু প্রাণী প্রদর্শন করার জন্যই নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণেও গভীরভাবে জড়িত। এই চিড়িয়াখানার টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, বিকেল 4:30টার পরে কিন্তু আর টিকিট কাটতে পারবেন না আপনি। যদি আমরা প্রাইস দেখি, প্রাইস হলো পার হেড 50 টাকা করে, কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই ছাড় দেওয়া হয় এখানে। আর হ্যাঁ, মনে রাখবেন, প্রতি বৃহস্পতিবার কিন্তু আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। তো আলিপুর চিড়িয়াখানার উপর সূর্যাস্তের সাথে সাথে আমি আশা করি এই ভ্রমণ আপনাকে এই অসাধারণ অভয়ারণ্যের সম্পর্কে নতুন এক দৃষ্টিভঙ্গি দিয়েছে। আপনি যদি কখনো কলকাতায় আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই আলিপুর চিড়িয়াখানায় যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।